আমার খিদে পেয়েছে, আমায় খেতে দাও। মাসিমা, মাসিমা আপনি একটু শান্ত হন। মাসিমা আপনি একটু শান্ত হন। বাস্তবটাকে তো মেনে নিতেই হবে মাসিমা। কোনটা বাস্তব অংশুমান? আমি মা হয়ে বেঁচে আছি, আর আমার ওইটুকু ছেলেটা চলে গেল। এই বাস্তবটাকে মেনে নিতে বলছো? পারবো না, আমি মা হয়ে কখনোই মেনে নিতে পারবো না। মাসিমা, জন্মদিনের পায়েসটা পর্যন্ত ও মুখে তুললো না। আমি ভাবতেই পারিনি সত্যি জন্মদিনটা ওর কাছে মৃত্যুদিন হয়ে যাবে, ওর কাছে মৃত্যুদিন হয়ে যাবে, মৃত্যুদিন হয়ে যাবে। বৌদি দেখছি ভীষণ ভেঙে পড়েছেন। সেটাই স্বাভাবিক, সন্তান বলে কথা। ক্ষণবিপ্লব, যেহেতু এটা আত্মহত্যার কেস, তারপর ভূতর বডিটা জলে তলিয়ে গেছে, তাই আইন 1 মাস অপেক্ষা করবে। আর এই 1 মাস তুমি সম্পত্তি কানা করে বিক্রি করতে পারবে না, এমনকি ব্যাংক থেকেও 1 টাকাও তুলতে পারবে না। খবরটা জানানোর ছিল, জানিয়ে গেলাম। চলে যা সালা। বিপ্লব বাবু, আপনার হাতে তো হ্যারিকেন ধরিয়ে দিয়ে গেল, এবার কি করবেন? সেটাই তো ভাবছি, ভূতটা মরে গিয়ে আমাকে এইভাবে ফ্যাসাদে ফেলে যাবে আমি ভাবতেও পারিনি। আচ্ছা, কোনোভাবেই কি সম্পত্তিটাকে আমরা রক্ষা করতে পারি না? আমার কাছে একটা আইডিয়া আছে। আছে? কি আইডিয়া অংশমান দা? যদি এতে টাকা পয়সা একটু বেশি খরচ হবে ঠিকই, কিন্তু তাই বলে কোটি টাকার সম্পত্তি কিন্তু হাতছাড়া হবে। সে হোক, সম্পত্তিটা তো বাঁচবে। হ্যাঁ, আইডিয়াটা কি বলুন না অংশমানদা। কলকাতায় আমার জানাশোনা একটা ছেলে আছে। ছেলেটার পরনের পোশাক আশাকে যদিও ভূতর সাথে কোনো মিল নেই, কিন্তু চেহারাটা দেখতে প্রায় একই রকম। কলকাতা আমরা যে হোটেলে ছিলাম, ছেলেটা সেই হোটেলের ম্যানেজার। কি বলছো অংশমান দা? এখন শুধু কিছু টাকা ফাঁকা দিয়ে ছেলেটাকে যদি তোর ভাই সাজাতে রাজি করা যায়, তাহলে তাহলে? তাহলে কেল্লা ফতে তুই তোর লক্ষ্যে পৌঁছতে পারবি। কিরকম? দেখ, ছেলেটার পরিচয় হবে ও তো ছোট ভাই ভূত। আর যেহেতু ভূতর ডেড বডি পাওয়া যায়নি, তাই সবাই বিশ্বাস করতে বাধ্য হবে যে ভূতকে কেউ বাঁচিয়েছে এবং ভূত আবার গায়ে ফিরে এসেছে। হ্যাঁ অংশমানদা, ওই বলছি ভূতর আধার কার্ডটা ওর ঘরের টেবিলের উপর থেকে আমি পেয়েছি। ওই Good. কার্ডটা আমার কাছে আছে। তাহলে সব মিটেই গেল। এরপর তোমাদের প্ল্যান মাফিক কাজ, একটা মেয়ের সাথে ভূতর বিয়ে দিয়ে দাও, তারপর মেয়েটাকে হাতের পুতুল করে রাখো। ব্যাস, সম্পত্তি আর ট্রাস্টি বোর্ডের আন্ডারে যাবে না। কিন্তু ছেলেটা এই কাজ করবে কেন? আরে করবে, টাকার জন্য করবে। এই কাজ করলে ছেলেটা অনেক অনেক টাকা পাবে। কিন্তু ছেলেটা রাজি হবে তো? সেটাই তো আমার। এখন তোমরা এই ব্যাপারটাতে রাজি কিনা শুধু তাই বলো। তাহলে তো আমার প্ল্যানটা উল্টে যাবে। ওই নকল ভূতর সঙ্গে অংশমান দা তার মেয়ে মিমির বিয়ে কিছুতেই দেবে না। তাহলে কি রে, কিছু ভাবছি নাকি বিপ্লব? না মানে বিপ্লব বাবু, রাজি হয়ে যান। এছাড়া আপনার কাছে অন্য কোনো রাস্তা নেই। ওই ছেলেটাকে নকল ভাই হিসাবে আপনাকে মেনে নিতেই হবে। হ্যাঁ দেখো, বদ্রিক না ঠিক কথাই বলছে, তুমি রাজি হয়ে যাও, অমত করো না। বেশ অংশমান দা, তাহলে তুমি ছেলেটাকে রাজি করাও। তুই কোনো চিন্তা করিস না, আমি আজই কলকাতায় গিয়ে ছেলেটাকে রাজি করাচ্ছি। তারপর তোর স্বার্থ সিদ্ধির জন্য এই হরিদেবপুরে আনছি নকল ভূতকে। দিদি, দিদি, আয় দিদি, আরে কোথায় গেলি রে? শোন শোন শোন, খুশির খবর আছে। কি কি হয়েছে রে ছোটন? খুশির খবর আছে দিদি, খুশির খবর। খুশির খবর? হ্যাঁ রে দিদি, ভূতদা মরেনি, ভূতদা বেঁচে আছে। ছোটন, আর শুধু তাই নয়, ভূতদা গায়ে ফিরে এসেছে। এসব কি পাগলের মতো বলছি? পাগলের মতো বলছি না দিদি, সারা হরিদেবপুরের মানুষ ভূতদাকে দেখে একেবারে অবাক হয়ে গেছে। এ কি করে সম্ভব? সব সম্ভব, ঈশ্বর চাইলে সব অসম্ভব সম্ভব হয়ে যাবে। শোন, এও জেনে নিলাম, এই হরিদেবপুরে 3-4টে গ্রামের পর একটা নদীর ঘাটে ভূতদার অচৈতন্য দেহটা আটকে ছিল। তখনও ভূতদার শরীর প্রাণ ছিল। কয়েকটা মাঝি দেখতে পেয়ে ভূতদাকে বাঁচায়। তুই সত্যি বলছিস? শুভ সত্যি। তবে কি জানিস, ভূতদা না বেশ ভূষা একদম পাল্টে ফেলেছে। আমি তো দেখলাম ক্লাবের সামনে দাঁড়িয়ে ছেলেদের সাথে কি সব কথা বলছে। তুই দেখবি তো, চল। হ্যাঁ চল চল। দাঁড়া ছেলে, কোথায় যাচ্ছিস? বাবা, বাবা ওই ছোটন বলল যে ভূত নাকি ফিরে এসছে, তাই তোকে একবার চোখের দেখা দেখার জন্য ছোটনকে নিয়ে যাচ্ছিলাম। ভূতকে দেখতে না ভূতর মতো দেখতে অন্য একটা মানুষকে? এসব তুমি কি বলছো বাবা? ও ভূত নয়। না, ভূত নয়। আমি আগে কিছুই জানতাম না,
কিন্তু মাস্টারমশাইয়ের কাছ থেকে আমি সমস্ত কিছু জানতে পেরেছি। কর্তাবাবু তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ওই ভূতর বউয়ের নামে লিখে দিয়ে গেছে। ভূত আত্মহত্যা করার ফলে যাতে ওই সম্পত্তি হাতছাড়া না হয়ে যায়, ট্রাস্টি বোর্ডের আন্ডারে না চলে যায়, সেই জন্য ওরা আমদানি করেছে নকল ভূতকে। আর পাচ্ছি না গো, দিন যত যাচ্ছে যন্ত্রণা যন্ত্রণা তত বেড়ে যাচ্ছে। কেন বিপ্লব বাবু টাকা দিল না? শুধু দেয়নি তা নয়, এও বলেছে কথাটা যদি আমি 5 গান করি তাহলে তাহলে ছোটনকে লোভে পাপ, পাপে মৃত্যু। ওই শয়তানটাকে আমি হারে হারে চিনি নীলিমা। আমি জানতাম ও এরকম একটা কিছু করবে। শুধু শুধু ভূতটা। থাক না, থাক না বাবা, এখন সব কথা থাক। এখন যেভাবেই হোক মায়ের অপারেশনটা তো করাতে হবে। তাই তো ভাবছি রে মা, কে দেবে আমাকে অত কোনো টাকা? আমি দেব। তুমি? আমি ভূত। মিথ্যা কথা বলছো। কথা কমপ্লিট করতে দিন, কথা কমপ্লিট করতে দিন। আমি ভূত নই, আমি মদন। মদন মদন গোপাল। ও মদন গোপাল। মদন গোপাল নন্দ। মদন গোপাল নন্দ? মদন গোপাল নন্দ কৃষ্ণ। মদন গোপাল নন্দ কৃষ্ণ? মদন গোপাল নন্দ কৃষ্ণ বংশী। মদন গোপাল নন্দ কৃষ্ণ বংশী। মদন গোপাল নন্দ কৃষ্ণ বংশীধারী। মদন গোপাল নন্দ কৃষ্ণ আবার বংশীধারী। মদন গোপাল নন্দ কৃষ্ণ বংশীধারী অর্জুন। বাবা, বাবা শোনো, আমি তোমার পুরো পরিবারের নাম শুনতে চাইনি। এটা আমার পুরো পরিবারের নাম নয়, এটা আমার পরিবারের নাম নয়, এটা আমার একার নাম। মদন গোপাল নন্দকৃষ্ণ বংশীধারী অর্জুন নকুল সহদেব। মদন গোপাল নন্দ কৃষ্ণ বংশীধারী অর্জুন নকুল সহদেব? মদন গোপাল নন্দকৃষ্ণ বংশীধারী অর্জুন নকুল সহদেব ভীম। বাবা আমি হাত জোড় করে বলছি, আমরা তোমার নাম শুনতে চাইছি না। ও এটা নাম নয়, যেন হাইওয়ে রাস্তা। এই তুমি এখানে কেন এসেছো সেটা বলো তো। ওই যে বললাম আপনার স্ত্রীর চিকিৎসার জন্য টাকা দিতে। আপনার স্ত্রীর চিকিৎসার জন্য টাকা দিতে। আপনাকে তো আমরা চিনি না, জানি না, আপনিও আমাদের চেনেন না, জানেন না, তাহলে আপনি আমাদের টাকা দেবেন কেন? টাকা আমি নয়, টাকা দেবে ওই শালা বিপ্লব। আমি শুধু খেলবো, আমি শুধু খেলবো। এই গ্রামে আসার পর ওই বিপ্লবের সঙ্গে আলাপ করে আমি জানতে পেরেছি মালটা পুরো জালি। ওই বিপ্লব আপনার সঙ্গে যখন এই বাসঝাড়ের পেছনে টাকা পয়সা নিয়ে কথা বলছিল না, তখন শুভঙ্কর মাস্টার সব জেনে ফেলেছে। শুভঙ্কর মাস্টার আমাকে সব বলে দিয়েছে। এবার আপনারাই বলুন, উনি তো ওনার কাজ করেছেন, উনি তো ওনার কাজ করেছে। ভূতটা মরেছে, ভূতের সঙ্গে ঝিলিকের ভালোবাসায় ফাটল লাগিয়ে দিয়েছেন উনি। করেছেন তো, আপনি তো কাজ করেছেন। বিনিময়ে আপনি কি পেলেন? কিচ্ছু না, কিচ্ছু না, লবণাঙ্ক। ওই প্রতারকটা প্রতারণা করেছে আপনার সঙ্গে, তাই না? এবার চোরের ওপর বাটপাড়ি করবো আমি, চোরের ওপর বাটপাড়িটা করবো আমি। আপনি কোনো চিন্তা করবেন না, যত তাড়াতাড়ি পারেন ওনার চিকিৎসার বন্দোবস্ত করুন। কিন্তু বলো কিন্তু নয়, টাকা ঠিক সময় পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে, ও ভূত নয়, অথচ সেই চোখ, সেই আওয়াজ। কিছু ভাবছেন নাকি? না 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 না, কিছু না। মানে তোমাকে কি বলে যে আশীর্বাদ করবো বাবা, আমি তোমাকে প্রথমে ভুল বুঝেছিলাম। কিন্তু তোমাকে তো এনেছে ওই বিপ্লব বাবু, তাহলে তুমি আমাদের পাশে দাঁড়াতে চাইছো কেন? মাসিমা, আমি ওই বিপ্লবের চেয়ে অনেক বড় হারামি। হারামি আসলে কি জানেন তো, আমি না একটা জেল খাটা আসামি। জেল খেটে বেরিয়ে এসে একটা ম্যানেজারের চাকরি করছিলাম। ওই ভূতর সঙ্গে আমার থোবড়ায় মিল, থোবড়ায়। কোথায়? থোবড়ায়। চরিত্রে নয়, চরিত্রে নয়। আমি যদি আমার এই গেঞ্জিটা খুলি না, তাহলে সালা দেখবেন আমার বুকের পাঁজরে লেখা আছে 440 ভোল্ট।
স্বার্থ ছাড়া আমি এক পাও চলি না, এক্ষেত্রেও চলছি না। তা আপনার স্বার্থটা কি সেটা আমরা জানতে পারি? নিশ্চয়ই পারো খুকু মনিটা আমার, নিশ্চয়ই পারো। তুমি তো এখন আমার তুরুপের তাস। মানেটা পরিষ্কার, ওই যে বললাম আসলে আমি একটা জেল কাটে আসামি। ওই ভূতের সঙ্গে আমার থোবড়া মিল চরিত্রে নয়, ভূতের ভূমিকায় অভিনয় করার জন্য ওই বিপ্লব বলে মালটা আমাকে আমদানি করেছে, আমদানি। বিনিময়ে বলেছে পারিশ্রমিক হিসেবে 10 লাখ টাকা দেবে, 10 লাখ। কিন্তু আমি তো জানি খুকুমণি, কাজ হয়ে যাবার পর না ওই বিপ্লব তোমার মায়ের মতন আমাকেও ঠকাবে, ঠকাবে না 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 না। তোমার মা ঠকতে বলে, আমি ঠকবো না। কি করবেন? একটা বিরাট প্যান্ডেল কাটিয়ে লোকজনকে নেমন্তন্ন করে তোর দিদিকে বিয়ে করবো, বিয়ে। What? Yes! আর তোমাকে বিয়ে করার পর ওই মহাজনী ভিলার গোটা প্রপার্টির মালকিন হয়ে যাবে তুমি। ওখান থেকে 50% তুমি নিয়ে নেবে, বাকি 50% আমাকে দিয়ে দেবে। কি বলছো কি? অত সম্পত্তির 50 ভাগ আমাদের? বুকের ব্যথাটা সেরে গেল না? আমি কিছুতে এই ভূতকে করবে, করবে। বিয়ে তোমাকে আমাকে করতেই হবে, বিয়ে তোমাকে আমাকে করতেই হবে। ওই যে বললাম আমি একটা জেলখাটা আসামি, ভূতের সঙ্গে আমার থোবড়ায় নেই, সালা চরিত্রে নয়। কথাটা কানে গেল না? চরিত্রে নয়। চলো পরিষ্কার, পরিষ্কার। ওই সালা বিপ্লব মিথ্যে মিথ্যে করে বলেছিল যে তুমি যদি ভূতকে বিয়েটা না করো তাহলে তোমার মায়ের বুকে পেসমেকারটা বসবে। আর এই সালা নকল ভূত অরিজিনালি বলছে তুমি যদি আমাকে বিয়েটা করো তবেই তোমার মায়ের বুকে পেসমেকারটা বসবে, তবেই তোমার মায়ের বুকে পেসমেকারটা। আমি আরেকটা কথা বলছি, যতদিন এই গায়ে আমি থাকবো না, আমি তোমাদের যেমনটি বলবো তোমরা ঠিক তেমনটি করবে। আমি কিছুতে এখন থেকে ও আমার স্ত্রী, তাই ওর সঙ্গে ভালো ভালো কথা বলবে, ভালো খাবার খেতে দেবে, ভালো জায়গায় শুতে দেবে, তবেই 50% প্রপার্টি, না হলে হাতে ভিক্ষের বাটি। না 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 না। তাহলে ভালো ব্যবহার করুন। ওরে আমার রাজকুমারী রে, ওরে আমার সুচিত্রা সেন রে, মন্টু মন্টু। সত্যি করে বলো তো বাবা, তুমি কে? ওই যে বললাম একটা জেলখাটা আসামি। বিশ্বাস হচ্ছে না নাকি? কথাটা কানে যাচ্ছে না? জেলখাটা আসামি, এক ঘর হারামি মা। শুনুন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভালো মানুষ, আপনাকে একটা কথা বলি। আমি যে আমার প্যালিংটা এখানে এসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, শেয়ার, এই প্যালিংটা আপনারা কেউ ওই বিপ্লব বাবুকে বলবেন না, তাহলে আমি আপনার মেয়েকে মেরে ওর বিবস্ত্র শরীরটা সালা আম গাছেতে লটকে দেবো, লটকে। তুমি বনবন পৃথিবীটা ঘুরছে ঘুরছে, শুধু চলছে না নানা রঙে খেলা। বনবন পৃথিবীটা ঘুরছে ঘুরছে, শুধু চলছে না নানা রঙে খেলা। টপিকের সরুতালে হয়তো চলছে কেউ রাজনীতি কারু পাশা, জনসমুদ্রে দেও লক্ষ্য তো একটাই, ভাগ্য মুখটাই ছুটছে সবাই সারা বেলা। জিতে গেলে হিপ হিপ হুররে শুনবে, তুমি হেরে গেলে সেম সেম। ইটস এ গেম, 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 ইটস এ গেম। It's a game. ভাবতে পারিনি ছেলেটাকে প্রথমত দেখে আমি ভাবতেই পারিনি যে ভূত নয়। আমিও তো সে একই ভুল করেছিলাম বৌদিমণি। পোশাক আশাক ছাড়া প্রায় একই রকমের দেখতে, শুধু কথাগুলো জানে কেমন লোফার লোফার ভাব। আপনি একদম ঠিক বলেছেন বৌদিমণি। ভাগ্য ভালো অংশুমানদার সঙ্গে ছেলেটার আলাপ ছিল, তাই এই যাত্রায় রক্ষা পেলাম, নইলে অতগুলো সম্পত্তি একেবারে হাতছাড়া হয়ে যেত। সে কথা আর বলতে।
বিপ্লব বাবু যা করা তাড়াতাড়ি করো। ওই যে ছেলেটা সারা জীবন এখানে পড়ে থাকবে না। এনআরসি পেয়েছিস, আমাকে তাড়িয়ে ছাড়বি?